আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করছি আপনার প্রত্যেকে অনেকে ভালো আছেন। তো আজকে একটু পাওয়ার পয়েন্টে আপনাদের একটু বোঝাই যে আপনারা কীভাবে ফেসবুক আইডি সিকিউর করবেন, সেটা আজকে দেখাবো। পাওয়ার পয়েন্ট উপস্থাপন আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন। আর আমরা 10টা মতো স্লাইড নিয়েছি এবং এগুলো আপনাদের জন্য খুব উপযোগী মনে হবে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমরা চলে যাচ্ছি পাওয়ার পয়েন্ট স্লাইডে। পাওয়ার পয়েন্টের সাইটে আপনারা একটু দেখতে পাবেন যে আমাদের এই ক্লাসটা মূলত খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। তো আমি এটা ওপেন করতেছি। আসসালামু আলাইকুম সকলকে। তাহলে শুরু করছি আজকের। তো আপনার ফেসবুক আইডি কীভাবে সিকিউর করবেন আজকে সেটাই প্রসেস থাকবে। তো প্রথমত আপনার তারপরে আসবে হচ্ছে আজকের সেটাই আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আজকে শুরু করছি আল্লাহর নাম নিয়ে। অনেকেই বলেন স্ট্রং পাসওয়ার্ড ছিল, তবু আইডি হ্যাক হলো, কিন্তু কেন? কারণটা বলতেছি। কারণ শুধু পাসওয়ার্ড স্ট্রং হলেই নিরাপত্তা হয় না, সঠিকভাবে সিকিউর না করলে ঝুঁকি থেকেই যায়। স্টেপ নাম্বার 1, এটা মূল ইম্পর্টেন্ট। কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে আপনাদের। মূল বিষয় হচ্ছে কঠিন পাসওয়ার্ড আপনাদের ব্যবহার করতে হবে। সেটা কি, এটাই দেখাচ্ছি। কমপক্ষে 12+ আপনাদের পাসওয়ার্ডটা, মানে বেশি 12 ক্যাটাগরি একটা পাসওয়ার্ড আপনাদের সিলেক্ট করতে হবে। তার চেয়ে বেশি ক্যাটাগরি পাসওয়ার্ড দিতে হবে। যেমন আপনার নাম হচ্ছে সিয়াম, এভাবে মূলত কয়েকটা পাসওয়ার্ড আপনাদের দিতে হবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে মূল বিষয়। একই পাসওয়ার্ড জিমেল অথবা ফেসবুকে ব্যবহার করবেন না, অথবা যে কোনো ইনস্টাগ্রাম হোক, এটা আমরা লিখি নেই ইনস্টাগ্রামের জন্য, তবে জিমেল এবং ফেসবুকে আমরা কথাটা উল্লেখ করছি যাদের জন্য আপনারা বুঝতে পারেন। ব্যবহার করা যাবে না, মানে ব্যবহার করবেন না এভাবে পাসওয়ার্ড। একই পাসওয়ার্ড জিমেল এবং পাসওয়ার্ড, যে কোনো পাসওয়ার্ডই, জিমেল হোক কিংবা ফেসবুকের হোক। ওকে, স্টেপ নাম্বার 2। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের স্টেপ নাম্বার 2। মানে এটা সংক্ষেপে বললাম, আরও বেশ কিছু মানে আমরা করছি বা তৈরি করছি, আরও অনেকভাবে করা যাইতো। মানে আমাদের হাতে খুবই অল্প সময়, এ কারণে আমরা সংক্ষেপে করার চেষ্টা করছি। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা, এটা মেন ইম্পর্ট্যান্ট একটা স্টেপ আপনাদের ফলো করতে হবে। সেটা কিভাবে? তো আপনাদের সেটিংস থেকে সিকিউরিটিতে যেতে হবে, তারপর 2 ফ্যাক্টর অন করে দিতে হবে। এটা তো আপনারা সবাই জানেন, আপনাদের ফেসবুকের সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ডে ওখান থেকে গিয়ে এটা তো আপনারা সবাই পারবেন। এরপরে SMS এর বদলে যাচাইকরণ অ্যাপ ব্যবহার করতে হবে। বদলে বলতে গুগল যে অথেন্টিকেশন অ্যাপস নামে যে অপশানটা আছে, আমরা এখানে লোগো দিয়ে রাখছি, আপনারা এটা ব্যবহার করবেন। এই যে এরকম একটা লোগো, আপনারা এটার ব্যবহার করবেন। যাচাইকরণের কোডের জন্য এটা ব্যবহার করবেন আপনারা। SMS এর যদি আপনাদের কোড না আসে, সেক্ষেত্রে এই ইয়েটা ব্যবহার করবেন, মানে এই অ্যাপসটা মূলত ব্যবহার করবেন। এটা খুব সিকিউর একটা অ্যাপস। ব্যাকআপ কোড নিরাপদ জায়গায় রেখে দিতে হবে। ব্যাকআপ কোড মানে ব্যাকআপ যে কোডগুলো আছে আপনাদের ফেসবুকে, ব্যাকআপ কোডগুলো, সেগুলো কাউকে দিতে হবে না, বা কাউকে দিলেই কিন্তু অ্যাকাউন্ট
আপনাদের হ্যাক করার সম্ভাবনা বেশি থাকবে। ওকে, আমার স্টেপ নাম্বার 3-এ চলে আসছি। লগ ইন অ্যাক্টিভিটি চেক করা। এটা একটু দেখে আসি কিভাবে কি কাজ করবেন। লগ ইন অ্যাক্টিভিটি চেক করা, হোয়ার ইউ আর লগড ইন অপশানে যাইতে হবে আপনাদের, মানে ওখানে দেওয়া আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির অপশানে, ওখানে পেয়ে যাবেন। অপরিচিত ডিভাইস বা লোকেশন দেখলে সাথে সাথে লগ আউট করে দিতে হবে। ওকে, প্রয়োজনে পাসওয়ার্ড বেশি বেশি পরিবর্তন করতে হবে আপনাদের। স্টেপ নাম্বার 4, ফেক অ্যাপ ও ওয়েবসাইট রিমুভ করা। আর একটা স্টেপ আছে, সেটাও বলতেছি। সেটিংস থেকে অ্যাপ এবং ওয়েবসাইটস অপশনে ক্লিক করতে হবে। মানে আপনারা তো এটা জানেন, মানে কিভাবে এটা কাজ করবেন। হ্যাঁ, যেগুলো চেনেন না সেগুলো কি কি একটু দেখে আসি। ব্লুটিক কপিরাইট ভেরিফিকেশন নামের যেগুলো লিঙ্ক আছে সেগুলো এড়িয়ে চলাই অনেক ভালো। ওকে, লাস্ট 5 নাম্বার স্টেপে যাওয়ার আগে এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি আপনারা প্রেস করবেন। এরকম একটা ইম্পর্ট্যান্ট আপনাদের একটা খবর দেওয়ার জন্য আপনারা আরও উৎসাহিত করবেন। যদি সাউন্ডে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে। আমরা সাউন্ড নলেজ মানে এগুলো খুবই মানে হয়, মানে আমরা যেহেতু এটার নলেজ থাকে, তো আপনাদের অনুরোধ করব আপনারা এটার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন আপনারা। ঠিক আছে, ওকে। তো লাস্ট স্টেপ নাম্বার 5 যাওয়ার আগে আপনাদের এটা বললাম, তো চলুন স্টেপ 5 নাম্বার আমরা কি দেওয়া আছে। স্টেপ 5, জিমেল সিকিউর না হলে ফেসবুক সিকিউর নয়। জিমেল যদি আপনাদের সিকিউরিটি যদি না করতে পারেন সেক্ষেত্রে ফেসবুক সিকিউরিটি চান্স নাই। তো সেগুলো আজকে কী কী আমরা সেটাই একটু প্রসেস দেখি। ওকে, জিমেলে 2 ফ্যাক্টর অন রাখতে হবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই কারণে আমরা উল্লেখ করলাম। জিমেলে 2 ফ্যাক্টর অন রাখতে হবে। দ্বিতীয়ত, রিকভারি ইমেল ও নাম্বার আপডেট রাখতে হবে। 3, সন্দেহজনক লিঙ্ক বা মেইলে ক্লিক করা যাবে না। মনে রাখবেন 80% ফেসবুক আইডি হ্যাক হয় ইউজার মিস্টেকের কারণে। তাই আপনার একটু সচেতন হলেই আইডি নিরাপদ রাখা সম্ভব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমাদের উপস্থাপন কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আজকে তাড়াতাড়ি একটু শেষ করে দিলাম। তো এরকম ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাওয়ার পয়েন্টে আপনাদের এটা করার চেষ্টা করলাম। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে। পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে এবং ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে বর্তমানে শেষ করলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।